ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। 7-2 আপনারা বিচার করতে পারবেন? 9-7 পারবেন না। হ্যাঁ, আপনারা কোনো এক্সাম্পল তারা করতে পারবেন? এটা হলো মেয়ের বাবা। হ্যাঁ, আমার থেকে স্টেপ নেবেন, স্টেপে লিখিত নেবেন? আচ্ছা তো কথা পারবেন না। আপনারা পারবেন? বাংলাদেশকে সবাই বলে শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ। এই কথাটা যে খাঙ্কির বলা কইব তার মায়ের আমি এই কথা আমি কেন কইলাম। ঠিক 2025 সালে মাগুরায় এক 3য় শ্রেণীর শিশু ধর্ষণ, 2025 সালে 28 অক্টোবর ঠাকুরগাঁও 4র্থ শ্রেণীর শিশু ধর্ষণ, এখন ঠিক 2026 সালে এসে শিশু রামিসার ধর্ষণ। এগুলোর মধ্যে কারো বিচার করতে পারে নাই এই প্রশাসন। এই সোনার প্রশাসনকে আমি ধিক্কার জানাই। একজন বাবা কতটুকু অসহায় হলে এভাবে বলতে পারে যে আমার বাচ্চার বিচার কেউ করতে পারবে না। এমনকি একজন অসহায় পিতা স্ট্যাম্প পেপারে সই করে দিতে চাচ্ছে যে আমার বাচ্চার কেউ বিচার করে দিতে পারবে না। কি অবস্থা আমাদের এই প্রশাসনের প্রতি কারো বিশ্বাস নেই। রামিসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এই মায়েরা বিকৃত লালসার শিকার হয় কিভাবে? কিরে ভাই, তোর বিবেককে একটু প্রশ্ন কর। এটুকু একটা মাইয়াটা বলে লালসার শিকার হয়। এইটুকু মেয়ে স্কুলে যাওয়া আসা ছাড়া ও বাবা মা সম্পর্ক ছাড়া কি বা বুঝ? এই মাইয়াটা এই নিষ্ঠুর দুনিয়া সম্পর্কে কি বা জান? এই মাইয়াটারে ঘরের ভিতরে ধর্ষণ করা হয়, এই জিনিসটা যেন গুম থাকে, মেয়েটা যেন কারো কাছে কিছু না বলতে পারে, এটার জন্য মাইয়াটারে শ্বাসরোধ কইরা ওর হাতির চাপ দিয়া ধইরা ওর শেষ দমটা বের করে আলে। শেষ জ্বলন্ত একটি চঞ্চল শিশুরে ওই নিজের হাতে ধর্ষণ কইরা মাইরা আলে। খালি এটুকুতেই শেষ না ভাই, এটা যেন জানাজানি না হয় তার জন্য মাইয়াটারে শরীর থাইকা মাথাটারে আলাদা করে লাইলো। কিরে মাদারচো, তোরে যদি সামনে পাইতাম তোর পিছু দুইটারে থেতলাই দিতাম। ঠিকঠাক তদন্ত করার পর জানা যায় মাইয়াটারে টুকরা টুকরা করার উদ্দেশ্য আছে। শরীরটা কাঁপুনি দিয়ে উঠতেছে না শিউরে। মা মেয়েকে খুঁজতেছে, মেয়ে স্কুলে যাবে। সে সময় দেখে মেয়ের জুতা সামনের ফ্ল্যাটে। মায়ার জুতা দেখতে পাইয়া মায়েরা ডাকে, রামিসা তুই কই, আয় স্কুলে যাবি। মা কি জানতো ওই সময় মায়ের সন্তানকে নর পশু চিড়ে চিড়ে খাচ্ছে। ওই সময় আসামের স্ত্রী আসামিকে পালাতে সাহায্য করে। এই চুতমারানি মাগি, তুই তো একজন মা, মায়ের মতো সবচেয়ে বড় তুই একজন নারী। তুই এই দৃশ্য কেমনে দেখলি? ধিক্কারে জানাই তোদের মতো নারীকে। আসামি ধরা পড়ে কোনো এক বিকাশের দোকানে। পুলিশের কঠোর জিজ্ঞাসা ও টর্চারের পর অপরাধী তার অপরাধ স্বীকার করে। এই কিসের অপরাধী? এই খাঙ্কির বলা মানুষ নামের জানোয়ার। এই মাদার চোদ, তোর মাইয়া সমতুল্য একটা মাইয়ারে কেমনে পারলি তুই এমন কিছু কর? এই মায়ারা শারীরিক সম্পর্কে বলতে কি বা বুঝে? যেখানে আমার দেশ, আমার ঘর, আমার জায়গায়, আমার বংশের। কালকে যে তোর আর আমার লগে এমন হবে না এটার কোনো গ্যারান্টি? কিলিগা এখন পর্যন্ত অপরাধীর গলা পর্যন্ত গাইরা পাথর মাইরা তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করলো না? কিলিগা রান্দা দিয়া ওর কাল্লাটা কাটলো না? সোনার দেশে সোনার বিচার হবে না। সোনার দেশে সোনার ছেলে হাদি ভাইয়ের বিচার পাইলাম না। আজ এইখানে পুরো আমজনতা ছিলাম একসাথে, রাজপথ কাঁপাচ্ছি তার বিচারের জন্য, তাও পাইলাম না তার বিচার। আর এরা তো সোনার দেশের সাধারণ বাঙালি। যে মাঙ্গের নাতি গুলা অপরাধী সাফাই নিয়ে কোর্টে বা আদালতে যায়, তাদের কেন রাস্তায় ফেলায় চাইনিজ দাদিয়া কোপায় না? যখন সাধারণ পাবলিক অপরাধীদেরকে শাস্তি দিতে যায়, তখন আমার সোনার প্রশাসন বলে আইন নিজের হাতে তুলে নেবেন। যে প্রশাসন অপরাধীকে শাস্তি দিতে পারবে না, সেই প্রশাসন কেন বলবে সাধারণ পাবলিককে যে আইন নিজের হাতে তুলে নেবেন না? যে প্রশাসন অপরাধীদেরকে শাস্তি দিতে পারে না, সেই প্রশাসনকে আমি চুদি। হ্যাঁ, রেপিস্টদের দিব না ছাড়। চলো এবার রুখে দাঁড়ায়। আর কত হারাবো আমাদের বোনদেরকে, আর কত হারাবো উজ্জ্বল নক্ষত্রদের। জেগে ওঠো বাঙালি, স্বৈরাচার সরকারের মতো এই সরকারও ভেঙে দিব গদি, যদি না পাই সঠিক বিচারের গতি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কিছু আবালদের কেটে দেবো। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।